বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আপনাদের সঙ্গে চলে এসেছি আবার কিছু কথা বলতে। বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব বা একটু আলোকপাত করব, বিষয়টা হচ্ছে যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার। আমরা জানি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন এবং সেটি প্রায় 1500 টাকা করে দিয়েছেন, এবং যুব সাথী বলে একটি প্রকল্প এনেছেন যেখানে বেকার যুবকরা যুবতীরা তারা 1500 টাকা করে পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ চলছে, সেই ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে যে যুবসাথীর টাকা এপ্রিল মাস থেকে ঢোকার কথা ছিল সেই যুবসাথীর টাকা আজ থেকেই ঢুকবে। মানে অনেকগুলো জায়গায় দেখা গেছে ইতিমধ্যেই নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। মানে সেই খবর সেই তথ্যও কিন্তু আমাদের কাছে আছে যে যুবসাথীর টাকা যেটা এপ্রিল থেকে ঢোকার কথা ছিল সেটা তড়িঘড়ি মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে ডিক্লেয়ার করলেন যে আজকে থেকেই মানুষের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকে যাবে, যারা অ্যাপ্লিকেশন করেছেন ফ্রি 1500 টাকা করে তাদের কাছে পৌঁছে যাবে। ব্যাপারটা বেশ মজার। সামনে নির্বাচন আসছে, সেখানে যুবসাথীর টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার চলছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিতে দিতে যে পরিমাণ টাকার ফ্লো দরকার লাগে, মানে রাজ্য সরকারের যে পরিমাণে কোষাগারের টাকা থাকার দরকার, কারণ গোটা পশ্চিমবাংলায় বাংলার প্রত্যেকটা মহিলাকে নারীকে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা এবং বেকারদের তাদের মাধ্যমিক পাশ করলেই তারা অ্যাপ্লাই করতে পারবে, সেই ধরনের যুবকদের যুবতীদের 1500 টাকা করে যদি গোটা পশ্চিমবাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে থাকেন, তাহলে সেটা দিতে যে পরিমাণ টাকা অর্থ লাগবে সরকারের, সেই অর্থ কোথায় বা অর্থের যোগান কোথায়? তো অর্থের যোগান তো করতে হবে, তবেই না লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীর মতন ভোটমুখী প্রকল্প চালিয়ে যেতে পারবে, যাতে এগুলো দিয়ে ভোটটাকে কেনা যায় বা রাজ্যের মানুষকে কিছু এই ভাতা দিয়ে ভোটগুলোকে এক জায়গায় করানো যায়, বেকারদের ভোট এক জায়গায় নিয়ে আসা যায়, যুবকদের ভোট এক জায়গায় নিয়ে আসা যায়। এই অর্থ যোগান দেওয়ার জায়গাটা ঠিক কোথায়? শিল্প তো নেই, ইন্ডাস্ট্রি নেই, কোনো রকম রেমুনেশন জেনারেট হওয়ার কোনো ব্যবস্থা নেই। আছে শুধুমাত্র এই লিকার, মানে মদ বিক্রি করে সরকার প্রচুর টাকা তারা আয় করে। বিষয়টা আছে বিভিন্ন ধরনের দুর্নীতি, সেই দুর্নীতি থেকে প্রচুর টাকা, কয়লা থেকে, গরু থেকে, বালি থেকে, কোনোটাই বাদ নেই। এবং সবথেকে বড় দুর্নীতি হচ্ছে শিক্ষা দুর্নীতি, যেটা আমরা দেখেছি এসএসসি বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, চাকরি চলে গেছে, 26,000-এর চাকরি বাতিল হয়েছে, 32,000, মানে যা তা অবস্থা গোটা রাজ্য জুড়ে। শিক্ষামন্ত্রী জেল থেকে বেরোলো, আবার তাকে তলব করা, মানে বিভিন্ন ঘটনা চলছে দুর্নীতি নিয়ে। এবং তৃণমূল মানেই দুর্নীতি, এবং তৃণমূলের একাধিক নেতা নেত্রী মন্ত্রীরা তারা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত আছে, কিভাবে তারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, সবটাই এখন প্রকাশ্যে, সবটাই মানুষের সামনে। কিন্তু টাকা তোলার বিষয়টা কি? আমরা জানি পুলিশকেও টাকা তুলে দেওয়ার জন্য তাদেরও নাকি এরকমভাবে বেঁধে দেওয়া হয় যে মাসে এত টাকা তুলে দিতে হবে। তো টাকা তো তুলতেই হবে, নালে এত যুবশ্রী এত লক্ষ্মীর ভাণ্ডার চলবে কি করে? সামনে আবার নির্বাচন, ভাতা তো বন্ধ করা যাবে না, কিন্তু ভাতা দিতে গেলে ভাতার ফ্লো আসবে কোথা থেকে? তো সরকার ফন্দি পিকির করে নানা রকমভাবে কিন্তু জালিয়াতি শুরু করে, বা নানা রকমভাবে তারা দুর্নীতি, মানুষকে ভুল বোঝানো, মানুষ ঠকানো, এই কারবারই বহুদিন ধরে চলছে। 15 বছর ধরে তৃণমূল সরকার একদম হাত পাকিয়ে ফেলেছে তার জন্য। তো সম্প্রতি যে বিষয়টাতে আমি দর্শকদের আলোকপাত করব, বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মানে কলেজ সার্ভিস কমিশন তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তারা বিজ্ঞপ্তি জারি দিয়েছে। কিসের জন্য? না পোস্টের জন্য। কি পোস্ট? না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা নিয়োগ করবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ের ওপরে তারা গোটা পশ্চিমবাংলা জুড়ে তারা প্রফেসর নেবে, অ্যাপয়েন্ট করবে।
তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। খুবই ভালো কথা। তাই বিজ্ঞপ্তিটা জারি করলে কি হবে না, প্রচুর যারা পিএইচডি করা, নেট পাস করা, তারা সবাই অ্যাপ্লাই করবে এবং সেই ফর্ম ফিল আপ করবে। তো অ্যাপ্লাই করতে গেলে, ফর্ম ফিল আপ করতে গেলে কি করতে হবে না, তার সেখানেও কিন্তু সেই ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে গেলে টাকা দিতে হবে। সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে টাকা দিতে হবে। তো যারা ওবিসি আছে, এসসি আছে, তাদের জন্য একটা অ্যামাউন্ট, আর যারা জেনারেল কাস্ট তাদের জন্য একটা অ্যামাউন্ট। তো সেই টাকাটা দিতে হবে, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। খুবই ভালো কথা, ফর্ম ফিল আপ করা হবে। তার জন্য গোটা পশ্চিমবাংলা জুড়ে হয়তো দেখা গেল হাজার হাজার, লক্ষ লক্ষ এরকম টিচাররা যারা যোগ্য, যারা কলেজে নেট পাস করেছে, যারা পিএইচডি করেছে, যারা এলিজেবল, তারা অ্যাপ্লাই করবে বিভিন্ন জায়গা থেকে। প্রচুর, মানে লক্ষ লক্ষ, হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়বে চাকরির জন্য, চাকরির অ্যাপ্লিকেশন। টুইস্টটা কিন্তু ঠিক এই জায়গায়। এবং এই যে তারা অ্যাপ্লিকেশন করবে, তারা তো টাকা দিয়েই অ্যাপ্লিকেশন করবে, তাই না? তো সেখানে 2000, 2500 একটা টাকা বেঁধে দেওয়া হয়েছে, যে টাকাটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। খুবই ভালো কথা। তাহলে ভাবুন, যদি 50,000, গোটা পশ্চিমবাংলা থেকে 50,000 ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করে, যদি 1500 টাকা করেও হয় কি 2000 টাকা করেও হয় ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করে জমা করতে, তাহলে ভাবুন কত টাকা উঠছে সরকারের ঘরে যাচ্ছে। এবং সেটা যদি সংখ্যায় বাড়ে, 50,000-এর জায়গায় 1 লাখ অ্যাপ্লাই করলো, 1.5 লাখ অ্যাপ্লাই করলো, 2 লাখ অ্যাপ্লাই করলো, চরম চরম করে বাড়বে, সরকারের ঘরে ঘরে যাচ্ছে সেই টাকাগুলো। খুবই ভালো কথা। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা ঠিক আছে, পোস্ট এসছে, সরকার কাজে নেবে, কর্মচারী নেবে, কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে, খুবই ভালো কথা, চাকরি হবে প্রফেসরের। মানুষ তো সেই আশাতেই ফর্ম ফিল আপ করে। কিন্তু এখানে দারুণ একটা খেলা আছে। খেলাটা কি? মানুষ যখন ফর্ম ফিল আপ করবে, ফিল আপ করে চাকরির জন্য ফিল আপ করে যখন একটা আশায় বসে থাকবে যে চাকরিটা আমি পাবো, চাকরিটা কি আদতে পাবে? খেলাটা তো এখানেই। তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিচ্ছে সেই টাকাটা দিয়ে, কিন্তু আদতে কি সেখানে তারা চাকরিটা পাবে? আর যদি চাকরি না পায়, তাহলে কি যে টাকা দিয়ে তারা ফিল আপ করেছিল সেই টাকাটা কি আবার ফেরত পাবে? সেটা 1500 টাকাই হোক, 1200 টাকাই হোক, 2000 টাকাই হোক, যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছিল সেই টাকাটা কি তারা ফেরত পাবে? ফেরত কিন্তু পাবে না। কোটি কোটি টাকা উঠবে ফর্ম ফিল আপের নাম করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার তুলবে। কিন্তু চাকরি হবে কি না, এই প্রশ্নটা কেন বারবার তুলছি বা বারবার উঠছে, এবং টুইস্টটা কোন জায়গায়, সেটাই হচ্ছে বক্তব্য। এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, এখানে 2 নম্বর ক্লজে, মানে পয়েন্ট 2তে একটা দারুণ ক্লজ দেওয়া আছে, যেখানে দেওয়া আছে ভ্যাকেন্সি বলে পয়েন্ট দেওয়া আছে। আমি একদম পয়েন্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে লাল জায়গাটা। অনেক কিছুই লেখা আছে এখানে, আমি যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেখানটা পড়ছি। এখানে একটা ক্লজে লেখা আছে, দ্য কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর অ্যাবসেন্স অফ ভ্যাকেন্সি under any category of any subject for non-receipt of recusation from any state aided college। মানে এখানে স্পষ্টত বলে দিচ্ছে যে কমিশন কোনোভাবে দায়ী নয়। কমিশন will not be responsible for absence of vacancy under any category of any subject for non-receipt of recusation from any state অ্যাডেড কলেজ। এই পয়েন্টটাতেই খেলা, টুইস্টটা কিন্তু এই পয়েন্টটাতেই। মানে এখানে পরিষ্কার করে ক্লজে বলে দিচ্ছে যে কমিশন কোনোভাবেই দায়ী নয়, চাকরি হোক বা না হোক, কমিশন কোনোভাবেই কোনো কিছুতে দায়ী নয়। মানে আইনি মারপ্যাচটা সরকার ঠিকভাবে রেখে দিয়েছে যাতে কোনোভাবেই কিছু করা না যায়। এবার ধরুন ফর্ম ফিল আপ করে কোটি কোটি টাকা উঠলো, এখানে একটা দারুণ আইনি ক্লজ দিয়ে দারুণ টুইস্ট করে রাখা আছে যে কেউই দায়ী, কমিশন দায়ী নয়। এরপরে চাকরিটা হলো না, তখন অবশ্যই মানুষ যাবে কোর্টে, সেখানে কোর্টে যাবে, আবার স্থগিত হবে, আবার মানুষের হয়রানি হবে, আবার কিন্তু মানুষকে কোর্টঘর করতে হবে। আর সরকার কি বলবে? যে আমরা তো চাকরি দিতে চেয়েছি,
ওই তো মামলা হলো, মামলা হয়ে সব বন্ধ করে দিল। আমরা তো চাকরি দিতে চাই, আমরা তো পোস্ট দিচ্ছি, আমরা তো সার্কুলার বার করছি, আমরা তো রিক্রুটমেন্ট করার জন্য ফর্ম ফিল আপ করাচ্ছি। কিন্তু খেলাটা এখানেই, সবই করছে কিন্তু চাকরিটা আর দিচ্ছে না। মাঝখান থেকে কি হচ্ছে, এই ফর্ম ফিল আপের নাম করে কোটি কোটি টাকা বাংলার মানুষের থেকে তোলা হচ্ছে, যেই টাকাগুলো এই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এপ্রিল মাস থেকে চালু হওয়ার কথা সেটা আজকেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিসের জন্য, কিসের এত হড়বড়ি, কিসের এত তারা? কোন ভোট ব্যাংক চলে যাওয়ার ভয়, কোন গদি চলে যাওয়ার ভয়? তাহলে বুঝতেই পারছেন বাংলার মানুষ যে কিভাবে বাংলার মানুষকে নানা রকমভাবে ছল চাতুরতা করে ঠকানো হচ্ছে, বাংলার মানুষকে প্রতারণা করা হচ্ছে। চাকরি দিতে তো পারবেই না, পারছেই না, এবং এই ক্ষেত্রেও পারবে না। এবং যদি কেউ আবার আইনের দ্বারস্থ হয় তাহলে তো আরোই পুরো বিষয়টা আবার জুডিশিয়ালির কাছে চলে গেল বলে গলা ফাটিয়ে চিৎকার করবে সরকার পক্ষ। কিন্তু আদতে হলোটা কি? আদতে হলো এই পশ্চিমবাংলার মানুষের থেকে এই কলেজ সার্ভিস কমিশনে পদ খালি আছে বলে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ফর্ম ফিল আপের নাম করে মার্কেট থেকে তোলা হবে, আর সেই টাকাগুলোই ভোট ব্যাংকে কাজে লাগাবে। সেই টাকাগুলোই যাবে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ভোট কেনা চলবে। এখনো যদি বাংলার মানুষ বুঝতে না পারে, বাংলার মানুষ সচেতন না হয় এবং এই সরকারের যে চালাকি, যে চাতুরতা, সেটা বুঝতে না পেরে ফাঁদে পা দেয়, তাহলে আগামী দিন বাংলার মানুষই পিছোতে পিছোতে কোথায় গিয়ে পিছবে আর কোন অন্ধকারে তলিয়ে যাবে সেটা নির্ধারণ করবে বাংলার মানুষই। সুতরাং একটাই কথা, আগামী নির্বাচন প্রত্যেকটা বঙ্গবাসী, সচেতন বঙ্গবাসীকে একটাই বিষয়ে আমরা সবাই মিলে বলবো, আমরা সচেতন নাগরিক, আমরা শিক্ষিত নাগরিক। এই রাজ্যটা যাতে আর রসাতলে না যায়, এই রাজ্যটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, স্বচ্ছ করতে হবে। তার জন্য মানুষকে আরও সচেতন হতে হবে। ভাতার কথা ছেড়ে কাজের কথা ভাবতে হবে, ভাতার কথা ছেড়ে শিক্ষার কথা ভাবতে হবে, ভাতার কথা ছেড়ে সুশাসন, সুস্বাস্থ্য, সমস্ত কিছুর কথা ভাবতে হবে। বাংলা, পশ্চিমবাংলাকে সত্যি আগের মতন করে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই বক্তব্য। আজকের প্রতিবেদনটায় এটাই ছিল যে সরকার কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের থেকে চাকরি দেওয়ার নাম করে বিজ্ঞপ্তি জারি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বাজার থেকে তুলছে। এটাই বলার কথা, এই মুখোশটাই আজকে খোলার ছিল। সুতরাং দর্শক বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা বাংলা নিউজগ্রাফের সঙ্গে থাকেন, সবসময় আশীর্বাদ করেন এবং বাংলা নিউজগ্রাফ যাতে সত্যের সাথে সততার পথে এগিয়ে যেতে পারে, আপনাদের সামনে কিছু কিছু বিষয় তুলে ধরতে পারে, তার জন্য আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার।